হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি মশলা পরোটা আর সাথে ফুলকপির তরকারি। পরোটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা। হ্যাঁ, ময়দা নিইনি, কারণ ময়দা এখন বেশিরভাগ ক্ষেত্রেই বারণ থাকে। এবারে আমাদের ফেভারিট চিলি ফ্লেক্স আর অরিগানো এই দুটো মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণ, আর তারপরে স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে নিয়েছি যাতে ভালো করে ময়ান দিয়ে নেওয়া যায়। আর তারপরে একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আটাটা ভালো মতন মেখে নেওয়ার পরে একটু ওপর থেকে তেল দিয়ে নিয়েছি। সেটা আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু হ্যাঁ, দিয়ে রাখলে মাখাটা বেশ নরম থাকে আর পরে বেলার সময় এক্সট্রাভাবে তেল নিয়ে বেলার দরকার পড়ে না। দেখতেই পাচ্ছেন একটু গোট গোট করে আলু আর ফুলকপি লবণ জলে ভাপে বসিয়ে দিয়েছি। এবারে সামান্য পরিমাণ তেলের মধ্যে একে একে ফুলকপিগুলো ছেড়ে এপিটোপিট একটু লালচেভাবে ভেজে নিয়ে ভাপ অবস্থায় দিতেই পারি, কিন্তু তাহলে সেটা গলে যেতে পারে। সেই কারণেই একটু এপিটোপিট ভেজে নেওয়ার ব্যাপারটা আসছে। আর আলুগুলো ভাজলাম না, কারণ আলুগুলো ভাজতে গেলে অনেকটা বেশি সময় আর তেলও অনেক বেশি লাগবে, অতটা তেলে খাওয়াটা ঠিক হবে না। ফুলকপিগুলো যাতে একটু গোট গোট অবস্থায় থাকে সেই কারণে কিন্তু ভাজা করার সময় সাবধানে ভাজতে হবে। বেশিবার নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে, আর সেক্ষেত্রে মশলা কষানোর সময় দিলে ওটা গলে যেতে পারে। সেই কারণেই একটু যাতে গোট গোট অবস্থায় থাকে এই সময়টা কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপিটা নিরামিষভাবেই করছি, সেই কারণে কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সামান্য তেলে ফোড়ন দিয়ে নিলাম। কুচো করে রাখা টমেটো ভালো মতন দিয়ে দিলাম। এবার সেটা একটু ভালো মতন ভাজা হবে। সাথে শুরুতেই একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম, কারণ জিরে গুঁড়ো কষতে সময় নেয়। আর সাথে একে একে ভাপ দিয়ে রাখা আলুগুলোও ছেড়ে দিলাম। আবারও সেই একই কথাই বলবো, স্বাদ মতন নুন অবশ্যই দিয়ে নিতে হবে। হ্যাঁ, হলুদটা দিতেও কিন্তু ভুলবেন না। এবারেই হবে আসল ধৈর্য, কারণ এখন ভালো করে কষাতে হবে জিনিসটাকে আলুর সাথে। তো যেহেতু কম তেলে করছি, আমি বারবার বলছি যদি মনে হয় যে আরেকটু তেল দরকার তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। আমি কম তেলে করছি, সেটা সব দিকটা খেয়াল রেখে। আর যদি দরকার পড়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকেও নিতে পারেন, কিন্তু এই কষানোর জন্য অনেকটা সময় কিন্তু আপনাকে দিতে হবে। যদি ভালোভাবে জিনিসটা না কষে তাহলে কিন্তু খেতে গেলে দেখতে পাবেন যে কাঁচা জিরের গন্ধ করছে, আর সেটা কিন্তু কখনোই রান্নার ভালো স্বাদ আনতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই দেখতেই পেলেন যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা আসলেই একটু ঝাল হওয়ার জন্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আচ্ছা, আপনারাই বলুন, পরোটার সাথে কি ঝাল ঝাল তরকারি ছাড়া ভালো লাগে? এবারে আমি গুঁড়ো গরম মশলা কিন্তু দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যদি দেখতে পান যে কষতে টাইম নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্প অল্প করে জল মিশিয়েও সবজিটাকে কষাতে পারেন। দেখুন, আমি কিন্তু একটু ভালোভাবে সবজিটা কষার জন্য জল মিশিয়ে মিশিয়ে রান্নাটা করছি। এই ক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালোই হয়, আর তেলটাও কমই লাগে। তখন দেখতে পাবো যে আলুগুলো মোটামুটি ঠিকঠাক কষে এসছে, তখন কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। যদি ঠিক টাইম মতন দিতে না পারি, অনেক বেশি টাইম যদি কড়াইতে থেকে যায়, তাহলে ফুলকপিগুলো গলেও যেতে পারে। আবার খুব কম টাইম যদি হয়, তাহলেও কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব বা শক্ত ভাব থেকে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে টাইমটা কিন্তু ঠিকঠাক বুঝে তারপরেই ফুলকপিগুলো কড়াইতে দিতে হবে, যাতে সুসিদ্ধ হতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তরকারিটা অনেকটা মাখা মাখা ভাব এসছে। এবার আপনি জল দিয়ে সেটাকে ঝোল বানিয়েও খেতে পারেন, আবার যদি মাখা মাখা রাখবেন মনে করেন, সেটাও আপনি করতে পারেন। আমি যেমন সবার পছন্দ অনুযায়ী একটু ঝোল ঝোল ভাব রেখেই রান্নাটা করেছি, তাই আমি জল দিয়ে নিয়েছি। এবারে আমি সেই মেখে রাখা আটা থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে বেলতে হবে। অবশ্যই পরোটা তো খেতে হবে নাকি, আর সেই কারণেই এটা যখন নিয়েছি, দেখতেই পাবেন আমি কিভাবে ত্রিকোণ করে বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি অতটা ভালো বেলতে পারি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি। হ্যাঁ জানি, অত পাকাপোক্ত না হলেও মোটামুটি চলে যাবে, কি বলুন? বাড়িতে মশলা পরোটা হচ্ছে, ফুলকপির তরকারি হচ্ছে, খাওয়াটাই তো আসল, কি বলুন? বেশ হালকা তেলেই কিন্তু পরোটাটাকে আমি ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ। ব্যাস, এবারে সার্ভ করার পালা। চ্যানেলটিকে ভালো লাগলে আর নতুন নতুন রেসিপি শিখতে চাইলে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।